এ যেন শাক দিয়ে মাছ ঢাকা। লুটপাটের পাথর লুকিয়ে রাখা হয় বালুর নিচে। গত বুধবার থেকে সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের খবরে নড়ে চড়ে বসেন পাথর ব্যবসায়ীরা। প্রশাসনের এমন তৎপরতায় অভিনব কায়দায় অনেকে ক্রাসার জোনের পাশে বালি ও মাটি চাপা দিয়ে সাদা পাথর ঢেকে রাখেন। এই পাথরগুলো এখানে রেখেছিলেন। যখনই অভিযান শুরু হলো এবং দেশ জুড়ে সমালোচনার ঝড় বইল, সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলো, তখনই আসলে এই পাথরগুলা বালুর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে মাটি ও বালি চাপা দিয়ে রাখা হয়েছে। শুক্রবার রাতে এমন প্রতিবেদন প্রকাশ করে বাংলা নিউজ। বাংলা নিউজে প্রকাশিত প্রতিবেদনের পর শনিবার সকাল থেকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিযানে জেলার বিভিন্ন ক্রাশার মিল ও সংরক্ষণ স্থল থেকে 2,30,00,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খসনুর রুবাইয়াত। মোহালদিক একটা গ্রাম আছে, ওইখানে প্রচুর ছোট ছোট স্তূপে পাথর রাখা এবং প্রায় প্রতিটি বাড়িতেই আমরা দেখেছি পাথর আছে। তো সব মিলিয়ে 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমরা ধারণা করছি আজকে আমরা উদ্ধার করতে। 2.5 লক্ষ কি শুধুমাত্র সদর উপজেলাতেই? হ্যাঁ, শুধু সদর উপজেলা। আমরা হলো বাড়ির মালিকদের নাম নিচ্ছি, আর এখানে হলো ক্রাশিং মেশিনে যারা আছে, যারা ক্রাশিং মেশিনের মালিক, যাদের ক্রাশিং মেশিনে পাওয়া গেছে তাদের আমরা নাম নিয়েছি। আমরা এখানে মামলা দায়ের করব, নিয়মিত মামলা দায়ের করব। আচ্ছা, এই যে এখানে কাউকে পাওয়া যায়নি, কাউকে আটক করা সম্ভব হয়নি। আর বাড়িতেও আমরা বেশিরভাগ মহিলা, বয়স্ক মহিলা বা বাচ্চা এরকম পেয়েছি। এখানে সর্বমোট 85টা ক্রাশার মেশিন আছে। তো এর মধ্যে সবগুলোতে আমরা পাইনি, যেগুলো আমরা পেয়েছি এগুলা তালিকা করার কাজ চলমান আছে। অভিযানে আরও অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।